हुगली के चंदननगर में पुलिस ने मोबाइल चोरी के बड़े गिरोह का पर्दाफाश किया। मंदिर परिसरों में भक्तों की भीड़ का फायदा उठाकर मोबाइल चोरी करने वाले इस गिरोह के 3 युवकों को पुलिस ने यमपुकुर इलाके से गिरफ्तार किया है। इनके कब्जे से सैकड़ों मोबाइल फोन बरामद हुए। पुलिस ने बताया कि आरोपी आसनसोल के जामुड़िया थाना क्षेत्र के निवासी हैं और चोरी किए गए मोबाइल फोन बिहार और उड़ीसा में तस्करी किए जाते थे। आरोपितों को चंदननगर अदालत में पेश किया गया, जहां उन्हें 5 दिन की पुलिस हिरासत में भेज दिया गया। पुलिस के अनुसार ये युवक किसी बड़े मोबाइल चोरी रैकेट से जुड़े होने का संदेह है। इस गिरोह के खिलाफ आगे की जांच जारी है। ওই 8 মাস হলো ঘর নিয়েছিল, ঠিক আছে, 2 মাস ছিল, চলে গেছে, দিয়ে এসছে 16 তারিখে এসছে, এসার পর 3 দিন ছিল, 3 দিন পর রাত্রে 2:30টার সময় পুলিশ এসছে, ওর ঘর থেকে ফোন পেয়েছে। মোটামুটি কতগুলো ফোন পেয়েছে কিছু শুনতে পারলেন? আমাদের রাত্রে ফোনগুলো সব নিয়ে চলে গেছে, সকালবেলা এসছে, কটা বললো মানে 250 না 250 না 70টা বললো, তো 70টা বললো। আপনার নাম? আপনার নাম? স্বপ্না পাসওয়ান। আপনি কি এই বাড়িতেই? আমার মা, আমি মেয়ে। আচ্ছা, ঠিক আছে। পুলিশ ধরে নিয়ে গেছিল, এরা কত আপনার বাড়িতে ভাড়া থাকতো? হ্যাঁ, কি হয়েছিল ব্যাপারটা? কি জানতে পারলেন হঠাৎ? আপনার কাছে ভাড়া নিয়েছিল কবে? নিয়েছে 8 মাস হলো, 2 মাস থেকে চলে গেছিল বাবা, চলে গেল, দিয়ে 1 সপ্তাহ এসছে, 4 দিন, 16 তারিখে এলো। এসে আমি বলছি বাবা 2 দিন ভাড়া, আমার ভাড়া দে, ওষুধ কিনবো আর কিনবো, আর 1000 টাকা এনে 3 দিন পরে 1000 টাকা দিল। কত টাকায় ভাড়া ছিল? 2000 টাকা প্রতি মাসে 2000 টাকা। এর মাঝখানে 6 মাস আর পয়সাও দেয়নি? পাইনি পয়সা, অথচ চাবি দিয়ে চলে গেছিল। চাবি ওর দরজা মাথাতে। এসে দেখলেন পুলিশ এখানে মোবাইলের একটা পুলিশের কাছ থেকে কি জানতে পারলেন? পুলিশের কাছ থেকে কি ঘটনা জানতে পারলেন, যে এরা কারা, কি একটা কিছু শুনলেন তো পুলিশ, যে কেন এদের পুলিশ তুলে নিয়ে গেল, সেটুকু একটু গল্পটা বলুন। এই তো শুনছি যে মোবাইল নাকি চুরি করতো, নিয়েছে, ঘরে মোবাইল পেয়েছে, আর পেয়েছে বাবু, এইটুকুনি জানলাম, আমি কিচ্ছু বুঝতে পারিনি, জানি না। আপনার নাম? আমার নাম কমলা সিং। ঠিক আছে, এইটুকু। তো মাঝরাত্রে 2:30 নাগাদ পুলিশ এসে এই জানলায় ধাক্কা মারছে, এই গেট ঠুকছে, তাই বলছি কে, তা বলছে যে আমরা পুলিশ, আমরা চন্দ্রপুর থানা থেকে এসেছি। তো তখন আমি বললাম কেন, না গেটটা খুলুন, গেটটা খুলুন। তখন আমি বললাম দাঁড়ান খুলছি। এবারে আমি উঠবো, আলোটা জ্বালবো, তবে তো গেট খুলবো। এবার ইতিমধ্যে গেট টপকে ওনারা ঢুকে পড়েছে ভেতরে। গিয়ে আমার 3 ছেলে আছে, 3টে ঘর পর পর, তখন গিয়ে আমার মেয়ে ছেলে ঘরে দরজা ঠুকছে, হ্যাঁ দরজা খুলুন, দরজা খুলুন। এবার মাঝরাত্রে যদি ওইরকম হঠাৎ হয়, সবাই ভয় পেয়ে যায়, হ্যাঁ, আমার পুলিশকে দেখলেই তো ভয় লাগে। এবার দরজা খুলেছে, সবাই জিজ্ঞেস করছে কি ব্যাপার, না আমাদের একটা ফোন চুরি হয়েছে, আমাদের একটা ফোন চুরি হয়েছে, তা ফোনটা বার করুন। তখন বলতে আমরা ফোনের ব্যাপারে কিছুই জানি না, আমাদের বাড়িতে আমার ছেলেরা বইয়েরা ওরা কাজের ব্যাপারে, কাজের ফোন, হ্যাঁ কাজের জন্য তাদের ফোন আছে, এমনি তো এক্সট্রা কোনো আমাদের বাড়িতে ফোন নেই, আর ফোনের ব্যাপারে আমরা জানবো কি করে। হ্যাঁ, এবার হঠাৎ মাঝরাত্রে যে ওইরকম ধারা করছে, তখন আমরা বলছি কি ব্যাপার, না ওরা লোকেশন করতে করতে আমার টালির বাড়ি, আমার বাড়িতে ঢুকেছে, ঢুকে তখন করছে, হ্যাঁ এ ঘর ও ঘরের দরজার সামনে সবাই লোকেশন দেখাচ্ছে, হ্যাঁ এ ঘর ও ঘর সে ঘর করছে। তারপরে এই পাশে ওদেরও ঘরে দেখাচ্ছে জানলা দিয়ে লোকেশন। তখন আমাদের বাড়ি থেকে বেরিয়ে পাশের বাড়ি যায়, পাশের বাড়িতে ঘুরে আবার আমাদের বাড়ি আসে, আবার সেই লোকেশন দেখাচ্ছে আমাদের বাড়িতেই। তারপরে গিয়ে ওই ঘরের শেষে আমাদের বাথরুমের ওই দিকটা গেছে, তখন দেখা যাচ্ছে যে পাঁচিলের ওপারে লোকেশনটা দেখা যাচ্ছে। হ্যাঁ,
তখন বলো ওই দিক দিয়ে যাবো কি করে, আমি বললাম এই তো রাস্তা আছে, সামনে গেট আছে। গিয়ে তখন দেখে ভেতরে গিয়ে লোক দেখে, তখন গিয়ে দেখে ওই বোর্ডেতে ফোন নাম্বার লেখা ছিল, সেই ফোন নাম্বার দেখে ফোন করে, তখন ভেতরে ওরা ঢুকে দেখে।